তো আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কিন্তু পবিত্র ঈদ। তাই কিন্তু এখানে বৃষ্টিতে ভিজতে এখানে চলে আসি ঈদের নামাজ পড়ার জন্য। প্রত্যেক বছর কিন্তু আমাদের ঈদের নামাজ কিন্তু ঈদগাহ মাঠেই পড়ানো হয়। কিন্তু এই বছর কিন্তু একটু প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে কিন্তু সেটা আমাদের মসজিদে আয়োজন করা হয়েছিল। তাই কিন্তু আমরা এখানে মসজিদে চলে আসি। আর এসে দেখি কিন্তু মোটামুটি এখানে কিন্তু অনেক লোকও এখানে চলে এসেছিল। তারপরে কিন্তু আমরা এখানে ঈদের নামাজ শেষ করি। আর বাইরে এসে কিন্তু দেখি বৃষ্টি কিন্তু এখনো পড়ছিল। আর এই ঈদগাহ মাঠেই কিন্তু প্রত্যেক বছর আমাদের ঈদের নামাজও পড়ানো হতো। তারপরে কিন্তু আমরা এখানে হাঁটতে এখানে বাড়ি চলে আসি। আর তারপরে কিন্তু আমরা এখানে বাড়ি এসে বসে পড়ি কিন্তু ঈদের স্পেশাল খাওয়া-দাওয়া করার জন্য। এখানে কিন্তু মোটামুটি অনেক ধরনেরই আয়োজন করা হয়েছিল। তারপরে কিন্তু আমরা এখানে খাওয়া-দাওয়া শুরু করে দিই। আর আমার কিন্তু পাশে বসে যে ছেলেটাকে দেখছো একে কিন্তু যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু চেনো। এই কিন্তু আমার বন্ধু রাজ। আর এই কিন্তু আমার ভিডিও সব শুটিং গুলো করে দেয়। তারপরে কিন্তু আমরা এখানে খাওয়া-দাওয়া শেষ করি। আর তারপরে কিন্তু একটু রেস্ট নিয়ে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়ি এখানে দিদির বাড়ি যাওয়ার জন্য। আর আমাদের ছেলেদের কিন্তু ঈদের দিন ঘুরে বেড়ানো ছাড়া তেমন কোনো আর কাজও থাকে না। তারপরে কিন্তু আমরা এখানে দিদির বাড়ি চলে আসি। আর এসে দেখি কিন্তু আমার ভাগ্নি কিন্তু এখানে আমাদের আবার জিমন্যাস্টিক করে দেখাচ্ছিল। আর সে নাকি এইগুলো আবার ফোন দেখে শিখেছে। আর তারপরেই কিন্তু আমার দিদি এখানে খাবার-দাবার নিয়েও চলে এলো। সে কিন্তু এখানে অনেক ধরনেরই আয়োজন করেছিল। সে কিন্তু এখানে লুচি, চানা মসলা, সিমাই, পায়েস এবং অনেক ধরনের আয়োজন করেছিল। আর তারপরে কিন্তু আমি এখানে সব খাবার থেকেই কিন্তু এখানে অল্প করে খেয়ে নিলাম। কারণ আমার পেট কিন্তু এখানে অলরেডি ভরা ছিল। আর এইসব খাওয়ার পরেই কিন্তু আমি আবার এখানে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। কারণ কিন্তু এখানে অনেকটাই দুপুরও হয়ে গিয়েছিল। আর বাড়ি এসে দেখি কিন্তু আমাদের কিন্তু এখানে আবার দুপুরের খাবারও রেডি হয়ে গিয়েছিল। আর যেখানে কিন্তু চিকেন বিরিয়ানি ছিল সাথে স্যালাড ছিল। আর এখানে কিন্তু আমি ভিডিও রেকর্ড করছিলাম বলে আমার ভাগ্নি কিন্তু এখানে লেগ পিসটা তুলে দেখাচ্ছিল। সেও মনে হয় এখানে ভিডিও করবে। আর দুপুরের খাবার-দাবার কিন্তু আমরা এখানে শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমরা আবার একটু বিকেলের দিকে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে। কোথায় যাবো কিন্তু আমরা তেমন কোনো ঠিক করিনি কিন্তু রাস্তায় যেতে আমরা এখানে প্ল্যান করলাম যে আমরা কিন্তু ইকো পার্কে যাবো। আর তারপরে কিন্তু আমরা এখানে ইকো পার্কেও চলে এলাম। আর এসেই কিন্তু এখানে বাইরে ঠিক দিয়ে আছে? কিন্তু আমরা এখানে টিকিট তুই কাটলাম। এরকম টিকিট ঘোরে কেটে না কিন্তু ঘোর। ভেতরের হ্যাঁ? দিকে যাওয়ার আগেই কিন্তু এখানে একটু চশমা পরে একটু ট্রাই করছিলাম যে কেমন লাগে। তারপরে কিন্তু আমরা এখানে ভেতরের দিকে চলে এলাম। আর যেহেতু কিন্তু আজকে ঈদ ছিল এই কারণে কিন্তু আজকে ইকো পার্কে কিন্তু অনেক ভিড়ও ছিল। আর তারপরে কিন্তু এখানে দেখি যে সামনে দিয়ে একটা ট্রেন আসছে। আমাদের কিন্তু এখানে হাঁটতে পা ट्रेन भी ব্যথা चेक হয়ে का होता যাচ্ছিল। है देख लो। ভাবলাম যে এখানে ট্রেনে করে যাব। কিন্তু ট্রেন দিয়ে কিন্তু এখানে আমাদের না নিয়েই চলে গেল। তাই কিন্তু আমরা এখানে আবারই হাঁটা শুরু করে দিলাম। আর ঘুরতে কিন্তু মোটামুটি অনেকটা সন্ধেও হয়ে যাচ্ছিল। তারপরে কিন্তু আমরা এখানে সন্ধ্যের একটা সুন্দর ভিউ এখানে উপভোগ করছিলাম দাঁড়িয়ে। আর এইসব দেখেই কিন্তু দেখি যে এখানে কিন্তু দুবাইর যত শেখ ছিল তারাও কিন্তু আজকে ইকো পার্কে চলে এসছে। তারপরে কিন্তু আমরা এখানে ইকো পার্ক থেকে বেরিয়ে পড়লাম। কারণ কিন্তু অনেকটা সন্ধেও হয়ে যাচ্ছে আর আমাদের কিন্তু বাড়িও যেতে হবে। আর বাইরে যাওয়ার সময় কিন্তু দেখলাম এখানে একটা রেস্তোরাঁ টাইপেরই ছিল। আজকে যেহেতু সময় ছিল না তাই জন্য কিন্তু আর ভেতরে ঢুকলাম না। অন্য কোনো একটা দিন আসলে কিন্তু এর ভেতরেও ঢুকে দেখব। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এতটাই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমি কিন্তু এরকম বড় ভিডিও আজকেই ১ম বার বানালাম। জানি না ভিডিওটা কেমন হয়েছে। যদি ভিডিওটায় কোনো রকম ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার চোখে দেখবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছিলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করব এরকম ভিডিও আরো আনার। তো ভিডিওটা আজকের এতটাই।